পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুরুতেই সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বিএনপির নেতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই মবের মতো ঘটনা বাড়ছে। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, পিআর ব্যবস্থার জন্য এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিআর পদ্ধতি নেই। আমাদের এই দেশের মানুষ এখনো এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে, আমাদের তো সেই পর্যায়ে আসেনি। আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে, বাকশাল হয়েছে, এর সাথে সামরিক আইন হয়েছে। আগামী 15 আগস্ট দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানান রুহুল কবির রিজভী। তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।